করেননি, যদি উল্টো হতো আমাদের তো গলা কেটে কেটে দ্য গ্রেট ক্যালকাটা কিলিং এর মতো সব পড়ে থাকে। রুদ্রদাও বলছিলেন। এবং এই যে শাখা পলা পড়ে আছে, সিঁদুর পড়ে আছে, এইসব বন্ধ। আমাদের বলেছে হরিনাম সংকীর্তন বাদ, পাপি অধিকারীর বাড়ি আমরা জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেবো বলেছে। মানে আই কনসিডার মাইসেলফ টু বি দ্য বেস্ট অ্যাক্টর ইন বেঙ্গল। আমি অনেকবার বেস্ট অ্যাক্টরের অ্যাওয়ার্ড পেয়েছি। আমি একটা চ্যালেঞ্জ করে বলছি, একটা যে কোনো আমাকে ডায়লগ দিয়ে দাও, আমি 5 রকম ভাবে, 10 রকম ভাবে, 15 রকম ভাবে, 20 রকম ভাবে করে দেখাতে পারি। অন্য কেউ করুক, দেখি করুক, যারা এখন সুপারস্টার এইসব বলছে নিজেদের, করে দেখাক। শুধু টুর্নামেন্ট করে করে আমি বেস্ট ফুটবলার্স বার করে মেসি দাদাকে আনবো এখানে, দেশ থেকে হাত জোর করে নিয়ে আসবো, তোর জন্য এত কাণ্ড হয়েছে রে। একটা অসুরকে আমরা বার করে দিতে আপদ দিবেই করেছি। তুই বাবা আয় দাদা, জানাচ্ছেন কিন্তু তুই প্রশিক্ষিত কর আমার ছেলে। আমি হলিউড ওইভাবে বলিনি, আমি বলেছি যে কোনো সময় আমরা ওদের মাপে ছবি করতে পারি। টলিগঞ্জের মানুষেরা অনেক দিন পর স্বাধীনভাবে বাঁচছেন, সেটা বলা যায়। অনেক ভিডিও আমরা দেখছি, এবং যেটা সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে ভয় থেকে মুক্ত হয়েছেন, এবং যে মানুষটাকে ভরসা করেছেন তিনি আমার পাশে এখন আছেন। পাপিয়াদি, অনেক বড় দায়িত্ব। পাপিয়াদি, এত মানুষের ভরসা, বিশ্বাস, একটা ভালোবাসা, কিন্তু খানিকটা ভয়ও কি লাগছে? কারণ মানুষেরা এত ভীত হয়ে আছেন। অনেক মানুষ যারা ভীত হয়ে আছে, আমি সাথে সাথে লোক পাঠাচ্ছি, আমি নিচে যাচ্ছি, কোনো অসুবিধা নেই। আমরা যেরকম মোদিজি আমাদের শিখিয়েছেন, বি পেশেন্ট, আর পেশেন্ট হিয়ারিং করবেন, কোন রকম হিংসার মধ্যে যাবেন না। আমরা ওই নয় যে আমরা অহিংসায় ব্রতী। স্বামীজি যা বলেছেন, একটা চর মারলে 10টা চর মারবার জন্য প্রস্তুত থাকবেন, কিন্তু আমাদের সেই 10টা চর হচ্ছে আমাদের কাজের। আমরা এমন কাজ করবো যে 10টা থাপ্পড় পড়ে যাবে। আমি ভাবিনি, আগের বার কাউন্টিং স্টেশনে আমাকে ঢুকতে দেওয়া হয়নি, আমাদের কাউন্টিং এ ঢুকতে দেওয়া হয়নি আগের বার। আমাকে বলেছিল আপনি একই মার, তার আগে তো আমাদের প্রচন্ড অসম্ভব গালিগালাজ করে তোমরা ছিলে, আমাকে মার ধর করে আবার যাচ্ছে তাই করেছিল। সে কলকাতায় এসে অর্থোপেডিক সার্জন দেখি এখনো ব্যথা, কিন্তু আমি কিন্তু রেগুলার এক্সারসাইজ করি, কিন্তু এই যে এখানে একটা চিকচিক ব্যথা, মানে হঠাৎ আচমকা মেরেছে। তো যাই হোক, আমাকে কাউন্টিং এর দিন বললো আপনি যদি ভেতরে ঢোকেন, আপনি কিন্তু ওই 5 বছরের বিধায়ক হওয়ার জন্য আপনি কিন্তু ওপরে চলে যাবেন। এরকম ওপরে, হ্যাঁ আপনি ওপরে চলে যাবেন। আমার অপোজিটে পুলক রায় দাঁড়িয়েছেন, যে এখন যে পরে মন্ত্রী হয়েছিল, সে সিগারেট, সে ফোন, সে লোকজন নিয়ে ভেতরে ঢুকলেন। চিন্তা করতে পারবেন, আমার মনে হচ্ছে এটা কি, মানে তারা সব শাহজাহান, একজন শাহজাহান। যাই হোক, দিদি, আপনার মেয়ে, আপনি যদি এই কথাটা বললেন, সেটার কথা আমি প্রায় কেটেই জিজ্ঞাসা করি। আপনার 2 মেয়ে, আপনি সেখানে এত বছর লড়াই করে গেছেন, আপনি তো যেটা বললেন আপনাকে আঘাত করা হয়েছে, আপনি সহ্য করেছেন, ভয়টা মেয়েদের নিয়ে ভয় লাগে? মেয়েরা আমার সব এক একটা দাবাং। আমার মেয়েদের দেখেছো, they are the sweetest persons in the world, আর হচ্ছে দাবাং। মানে ও বড় মেয়ে তো ভয়ঙ্কর দাবাং। সে যখন ছোট ছিল মায়ের থেকে এই শক্তিটা পেয়েছে। ছোট ছিল, কয়েকটা ছেলেকে মেরেছিল, আর আমি শুটিং এ বেরোচ্ছি, ধর করে নামছি সিঁড়ি দিয়ে, দেখি পরপর মানুষরা দাঁড়িয়ে আছে। আমি কি ব্যাপার, আপনাদের এখন চাঁদা টাদা দিতে পারবো না, পরে আসবেন প্লিজ। বলছে যে না, এটা শুনতে হবে আপনাকে, আপনার যে মেয়ে সে আমাদের ছেলেদের মেরেছে, মেরে গড়ি টড়ি ভেঙে দিয়েছে। সর্বনাশ করেছে, বেরোচ্ছি, দেরি হয়ে গেছে। আমি ডাকছি মামিয়া ডাকছি, মামিয়া আস্তে করে দরজা খুলেছে। আর তুমি আমাদের ছেলেদের মেরেছো? না, they used bad words। আচ্ছা, আপনার ছেলেরা মাঝে মাঝে কথা বলেছে? তখন ও আবার বলছে আমি ওদের ঘড়ি টড়ি পড়ে গেছিল দাদাদের, আমি করিয়ে দিয়ে দিয়েছি। যেটা ভুল সেই ভুল ক্ষমা করব না, কিন্তু যেটা করার দরকার সেটা। বাহ! আর আমরা দেখেওছি দিদি, মানে আপনার ডক্টরেট করেছে, সে এখন অনেক সেরকম তৈরি। এই পৃথিবীতে সবকিছু
সম্মুখীন হওয়ার জন্য সত্যি মায়ের দুই হাত দুই মেয়ে, তাই আমার তো? দুই মেয়ে। এবং সেটা আমরা দেখছিলাম। কিন্তু দিদি এই যে মানে বারবার বলছে আমরা ভয় আউট, সকলেই ভয় out, থাকছেন, কিন্তু গতকালের ভরসাইন গতকালের যে ঘটনা, তাতে সাধারণ মানুষ খুব ভয় পাচ্ছে। না না, তাদের ওটা তো জীবন- মধ্যম গ্রামে তো হয়েছে, মধ্যম গ্রামে তো ওই অসভ্যরা তো তাদের তাদের ভোটে জিতেছে। অসভ্য গুলো, ইম্পার্টিনেন্ট গুলো, খনি গুলো, মাস্তান গুলো, গুন্ডা গুলো, মাফিয়া গুলো ওইখানে জিতেছে। তাহলে তো সেখানে হয়েছে। আমরা বলেছি যে আপনাকে পাতাল থেকে হলেও কিন্তু খুনিকে বের করে আনতে হবে। তারা কোথায় আছে আমরা জানি না, কোথাও না কোথাও তো আছে। ভাড়া করা গুন্ডা, ও মাই গড, ভাড়া করা গুন্ডা, তাদেরকে নিয়ে ওরা এখন কাজ করছে। এত আচ্ছা, যদি উল্টো হতো, ঈশ্বর না করুন, মানে ঈশ্বর করেননি, যদি উল্টো হতো আমাদের তো গলা কেটে কেটে গ্রেট ক্যালকাটা কিলিংয়ের মতো সব পড়ে থাকে। রুদ্রদাও বলছিলেন। এবং এই যে শাখা পলা পড়ে আছে, সিঁদুর পড়ে আছে, এসব বন্ধ। আমাদের বলেছে হরিনাম সংকীর্তন বাদ, পাপী অধিকারীর বাড়ি আমরা জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবো বলেছে। আমার কোনো ভয় নেই, আমি জানতাম আমি জিতবো। এবং আমরা জাতি বৈষ্ণব, আমাদের হরিনাম সংকীর্তন রক্ত প্রবাহে সব সময়। তোমার সাথে যে কথা বলছি, আমার কিন্তু হরিনাম চলছে, এটাই তো ছোটবেলা থেকে করে এসছে। ঈশ্বরকে না ওইরকম করে ডাকলে আমাকে এই দাও সেই দাও সেই দাও ওইরকম বলতে হয় না। ঈশ্বরকে সারাক্ষণ রাখতে হয় নিজের সঙ্গে, অ্যাজ দ্য বেস্ট ফ্রেন্ড। একদম একদম। তবে দিদি, যেটা চন্দ্রদার সঙ্গে আপনার কবে শেষ দেখা, মানে সে কত কথা, কত এত সুন্দর ছেলেটা, সেটাই সকলে। দিদি যেতে হবে সন্দেশখালি। এরে আমার তো একটা ছবি রিভিউ করতে হবে, দিদি এটা ছেড়ে দিন, সন্দেশখালি রেখা পাত্র যেতে হবে। গতবার থেকে এত করেছি ওদের জন্য, এবং যে মানে আমার আর শুভেন্দু বাবুকে দরকার নেই, আমার চন্দ্র বলে দিল, চন্দ্র বলে দিল মানে শুভেন্দু বাবু বলে দিল। মানে একটা ডান হাতকে ভেঙে দিল ওরা, ডান হাতকে পুড়িয়ে দিচ্ছে এবার, ডান হাত নষ্ট করলো। মানে এত ভবানীপুরটা পুরো স্ট্র্যাটেজাইজ করেছে চন্দ্র। এই তো কয়েকজন শুভেন্দু বাবুর যে বিশাল উত্থান এই পাশের গুলোর জন্য। অবশ্যই তারা সামনে হয়তো আসে। আমার ম্যানেজারের কথা মনে পড়ে যাচ্ছে। আমার ম্যানেজার নিখিলদা 1 বছর হলো প্রয়াত হয়েছে। মানে উনি আমার ডান হাত, বাঁ হাত, আমার মাথা সব উনি ছিলেন। মানে এত বছর আমি কাজ করেছি, হাজার হাজার যাত্রার শো, হাজার হাজার বোর্ড শো, যা কিছু আমার শুটিং এ আমার কি চাই, আমি কোথায় যাব, কোন জায়গায় শো করলে সেই শো এর স্ট্র্যাটেজি করতো। দিদি ওইখানটায় আপনি চলে যান, ওইখানটা শো করলে সব থেকে বেশি আমার সব থেকে বেশি লোক হয়েছিল 3 লাখ হলদিয়ায়। আমাকে বলেছিল আপনি কিন্তু দিদি বলে দেবেন যে স্ক্রিন মাঝে মাঝে রাখতে, আপনি 5 ফুটিয়া, আপনাকে কিচ্ছু দেখা যাবে না। কি সুন্দর, সেই লোকটা মরে গেল। তুমি ভাবো তাহলে শুভেন্দু বাবুর কি হচ্ছে। এই বাবা, কত দায়িত্ব, কত কিছু, সেই একদম একদম কত দায়িত্ব। মানে এরাই আমাদের আসল মানুষ। আমি সব জায়গায় অ্যানাউন্স করে দিয়েছি, কোন রকম ওরা চাইছে একটা দাঙ্গা বাঁধিয়ে দেওয়ার জন্য। এই জন্য, কারণ ওরা সব হাইড আউটে রয়েছে, অনেক বিশ্বাসের মতো অনেকে হাইড আউটে রয়েছে, ওই লুকিয়ে আছে। ওইবার বেরোবে, ওই দেখো ওরা শপথ গ্রহণের আগেই কি অবস্থা, হ্যাঁ দাঙ্গা করে ফেলে। দাঙ্গাটা তো ওরা বাঁধাচ্ছে, কিন্তু আমরা উই আর ভেরি ভেরি ইন্টেলিজেন্ট। আসলে আপনাদের লড়াইটা খুব অসম হয়ে গেছে ভাই। আপনাদের যে গুন্ডা বাহিনী, এখনো তো বেশ কটা ভোটে আপনারা আছেন, তৃণমূল দলটা উড়ে যাবে। কারণ এরা তার তৃণমূল করবে না, কি করবে সেটা পরবর্তীতে পৌঁছে যাবে। আপনারা তো উড়ে যাবেন, আপনারা থাকবেন না, আপনারা উড়ে যাবেন। তাই জন্য এত বুদ্ধিমানদের সাথে আপনারা হবে না, আপনারা পারবেন না। এই যে আপনি যে কথাটা বললেন, আর বেশিক্ষণ সময় নেব না দিদি, দল বদলের একটা হিড়িক তো যে ওরে বাবা, এখন তো আসে। হঠাৎ একটা ফোন এলো, আমি দেখলাম আমার যে আশেপাশে বস্তি সব গেরুয়া হয়ে, একটাও ভোট দেয়নি কিন্তু ওরা আমাদের, সব গেরুয়া হয়ে আমাদের ঝান্ডা নিয়ে বসে আছে। কি বুঝতে পারলাম না,
এখানে যত মুসলমান বস্তিগুলো ছিল সব গেরুয়া আবির টাবির নিয়ে আমাদের ঝান্ডা নিয়ে বসে আছে, কারণ অস্তিত্বের প্রশ্ন। ওরা জানে ওরা আমাদের কুচি কুচি হয়ে যাবে না, আমরা কুচি কুচি করবো না ভাই। আমরা আমাদের যতই তোমরা উস্কাও, আমরা ওইসব ফাঁদে পা দেবো না। তখন এসে বলবে, হাইড আউট থেকে বেরিয়ে এসে বলবে, দেখো ওরা তো পারলো না। না, বুঝতে পেরেছো? সব কোথায় কোন গর্তে ঢুকে আছে জিজ্ঞেস করো, তোমরা তো সামনে যাও যাও, দেখো দেখো কোথায়। দিদি, তবে টলিগঞ্জে এরকম কোন সহকর্মী যাকে ভোল বদলাতে দেখলেন আপনার বহুদিনের বা কাছে, খুব কম দিনের, যাই হোক, সেটা একটু যদি বলেন। সবাই ফোন করছে ন্যাচারালি, এরকম একটা জায়ান্ট কিলের সাথে তো কথা বলবে। রাক্ষস কক্ষস বধ হয়ে গেছে, এবার যারা রাক্ষস কক্ষসদের উপর এতদিন ভরসা করেছিল তাদের তো কোনো উপায় নেই, অন্য কোনো উপায় নেই আমাদের সাথে থাকা ছাড়া। কিন্তু আমরা এখন কাউকে আমাদের দলে নিচ্ছি না, দিস ইজ আওয়ার স্ট্র্যাটেজি। কাউকে দলে নিচ্ছি না, পরীক্ষা দিতে হবে, পরীক্ষা দিতে হবে। বছর দুয়েক এমনি ওয়ার্কার হিসেবে কাজ করুন। এই যারা যারা এই পার্নদানোরা গেল শ্রাবন্তী, তাদের নাকি কেউ ডাকেনি। কে ডাকবে? এটা তো নেমন্তন্ন বাড়ি নয়। পলিটিক্স হচ্ছে শ্রেষ্ঠ নীতি, রাজনীতি শ্রেষ্ঠ নীতি। তোমার নীতি কি বলছে? আমাকে তো কেউ ডাকেনি, আমি নিজে নিজে কাজ করেছি যেটুকুন পারি। আমার নাচ গান অভিনয় দিয়ে মানুষকে আমরা প্রভাবিত করবার চেষ্টা করেছি, রাস্তায় রাস্তায় গিয়ে শোজ করেছি, রাস্তায় রাস্তায়। তাহলে আমাকে কেউ বলেনি, আমি নিয়ে গেছি, নিয়ে থেকে কাজ করেছি। সেই জন্য একটা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড দরকার পড়ে। তোমাকে হঠাৎ করে যারা রাজনীতির রয়ের দিকে সহস্র যোজন দূরে থাকে, তারা এখন বিরাট বিরাট সাংসদ, এমএলএস, এমনকি রাজ্যসভার মেম্বার্স, বাপরে। শুধু তুমি লক্ষ্য করেছো বড় বড় ভালো ভালো চরিত্রগুলো সবই কজন করে? কেন বড় বড় চরিত্রগুলো অন্যান্য আর্টিস্টদের বেটে দেওয়া হবে না? নেত্রী আছেন, বেটে দিতে হবে তো। শুভশ্রীকে তো চরিত্রগুলো পাওয়ানো হয়েছে, শুভশ্রী ওই চরিত্রগুলো পেয়েছে, ওকে দেওয়া হয়েছে। এবার যদি এই রোলগুলো আরেকজন পেত, তাহলে সেও সুপারস্টার হতো। কেন এই রোলটা অন্য লোক পাবে না? কেন সবসময় এই কটা মেয়েই করবে, এই কটা লোকই করবে? আপনি নিজের জন্য কখনো এই কথা বলতে পেরেছেন টলিউডে যখন খুব অ্যাক্টিভ ছিল? তারপরে আমি মানে আই কনসিডার মাইসেলফ টু বি দ্য বেস্ট অ্যাক্টর ইন বেঙ্গল। আমি অনেকবার বেস্ট অ্যাক্টরের অ্যাওয়ার্ড পেয়েছি। আমি একটা চ্যালেঞ্জ করে বলছি, একটা যে কোনো আমাকে ডায়লগ দিয়ে দাও, আমি 5 রকম ভাবে, 10 রকম ভাবে, 15 রকম ভাবে, 20 রকম ভাবে করে দেখাতে পারি। অন্য কেউ করুক, দেখি করুক, যারা এখন সুপারস্টার এইসব বলছে নিজেদের, করে দেখাক শুধু। কিন্তু সেই সম্মান, সেই জায়গাটা আই ডোন্ট নিড। আমার দর্শকরা জানে একদম। আমি 25-30 হাজার শো করেছি, তারা জানে পাপড়ি অধিকারী কে। এবং আপনি টলিউডকে হলিউড বানাবেন বলেছেন একটি ভিডিওতে, এবং সেটা নিয়েও অনেকে সিরিয়াসলি নিচ্ছেন এই কথাটাকে, অনেকে নানান ভাবে। দেখো 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 দেখো, একটা কথা বলছি, হলিউড কি ছিল আগে আর হলিউড কি হয়েছে এখন? তোমরা কি জানো হলিউডের টেকনিশিয়ানসরাই এখানে কাজ করে? হলিউডের সব টেকনিশিয়ানসরা এখানে কাজ করে, আপনারা জানেন না। আপনারা ট্রোল করতে পারেন, আসলে আপনারা কর্মহীন, বেকার। আমি বেকার কথাটা বলতে খুব খারাপ লাগে। আপনারা কর্মহীন, তাই জন্য এর মধ্যে আপনারা নেট সোসাইটির মধ্যে ঢুকে থাকেন। হলিউডের সমস্ত এই যে তোমরা দেখো যে অ্যাকশন সিকোয়েন্স বা ডান্স সিকোয়েন্স বা অনেক কিছু দেখেন, হলিউডের লোককে এরা হায়ার করে নিয়ে আসে, ক্যামেরা থেকে শুরু করে টেকনিক্যালিটিস। কেন ওদেরকে আনলো? আর আমরা তো শিখে নিয়েছি, আমরা অনেক বেটার কাজ করতে পারি। আমরা বাঙালি ট্যালেন্ট, টাকা পয়সা ঠিকঠাক দরকার আমাদের। আমি হলিউড ওইভাবে বলিনি, আমি বলেছি যে কোনো সময় আমরা ওদের মাপে ছবি করতে পারি, কিন্তু ওদের ছবি সারা পৃথিবীতে দেখায়, ওদের এত এত ফান্ডিং, আমাদের তো সেই ফান্ডিং নেই। আমাদের সারা পৃথিবীতে যখন বাংলা সিনেমা, আমাদের সত্যজিৎ পড়ানো হয়, ঋত্বিক ঘটককে পড়ানো হয়, সেসব আপনারা জানেন না। তাই মূর্খের মতো ট্রোল করবেন না। একটা
পাপি অধিকারী একটা ছিটকে গেছে একটা কথা, সেইটা নিয়ে আপনার ট্রোল, এছাড়া আপনাদের আর কোনো কাজ নেই। কিন্তু আপনারাই আমার দর্শক, আপনারাই আমাকে ভোট দিয়েছেন, আপনারাই আমাদের ভোটার্স, এবং আপনাদের আশীর্বাদে আজ আমি এই জায়গায় এসেছি। আমাকে লোকে জায়ান্ট কিলার বলছে, আমি রাক্ষস কুক্ষস বধ করে দিয়েছি, তো সেটা তো বলছেন না। হলিউডের কথা বলছেন, দেখুন না কি করা যায়। 5টা বছর সময় আছে, অনেক টাইম। আপনারা তো ভালো ভালো ডিরেক্টর এবং ভালো ভালো আর্টিস্ট দেখেননি, কারণ ওই কটা দেখেছেন যারা নিজেদের সুপারস্টার নাম দেন। সুপারস্টার, সুপার সুপার লোকেরা রয়েছে, যেমন সুপার সুপার ফুটবলাররা রয়েছে, তাদেরকে ফুটবল টুর্নামেন্ট করে করে আমি বেস্ট ফুটবলার্স বার করে মেসি দাদাকে আনবো এখানে, ও দেশ থেকে হাত জোর করে নিয়ে আসবো, তোর জন্য এত কাণ্ড হয়েছে রে। একটা অসুরকে আমরা বার করে দিতে হবে, আপদ বিদেয় করেছি। তুই বাবা আয় দাদা, অনেকে ধন্যবাদ জানাচ্ছেন, কিন্তু তুই প্রশিক্ষিত কর আমার ছেলেদের, ব্যাস। একদম একদম। আপনি আসবেন মেসি দাদা, আমরা আপনাকে নিয়ে আসবো, আপনি আমাদের ছেলেদের প্রশিক্ষণ। এইরকম একটা কাণ্ড হচ্ছে আপনাকে দেখতে পাইনি, আপনি আপনাদের স্বপ্নের নায়ক। এবং মেসি দাদা আর একটা কথা দেখবেন, আপনি প্রশিক্ষণ দিলেন, এমন প্রশিক্ষণ দিলেন, আমাদের ছেলেরা তো ভেরি ভেরি গুড ফুটবলার্স। আরে বাবা তাকত কি, আমি বলেছি তোরা কি খাস, আমাকে টুর্নামেন্টে নিয়ে যায়, তোরা কি খাস, কেন ডাল ভাত তরকারি এই খায়, আর যেদিন মাছ তোলা হয় মাছ খাই, চিকেন, আর যেদিন যেদিন মুরগি পাওয়া যায় এইসব পাই খাই। এইরকম আর কি এফোর্ট তাদের, কি এফোর্ট, কি পাই দৌড়চ্ছে, সেই লোকগুলোকে আমরা নিয়ে আসবো, তাকে মেসি দাদা প্রশিক্ষণ দিক। আমি কিন্তু স্বপ্ন দেখাচ্ছি না, আমি সত্যি কথা বলছি, এই সব হবে। জাস্ট গিভ আস সাম টাইম and let us strategize our entire plans.